মধুপুরে স্মার্ট কার্ড বিতরণে লেমিনেটিং করার নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আন্তঃজেলা মহিলা চোর সদস্যরা বোরখা পরে মহিলা লাইনে ঢুকে চুরি করছে স্বর্ণের চেন এবং মোবাইল সেট। মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি বাবুল রানার পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্মার্ট কার্ড সংগ্রহ করতে আসা অনেকের স্বর্ণের চেন ও মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও সিরাজগঞ্জ থেকে আসা একটি চক্র স্মার্ট কার্ড লেমিনেটিংয়ের 3 গুণ টাকা বাড়িয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এখানে একটি মহিলা চক্রও রয়েছে যারা বোরকা পরে মেয়েদের লাইনে ঢুকে গলা থেকে স্বর্ণের চেন ও ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি করছে। ইতিমধ্যে এই চক্রের এক মহিলা সদস্যকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। স্মার্ট কার্ড সংগ্রহকারীদের অভিযোগ, আমাদেরকে ডেকে নিয়ে স্মার্ট কার্ডের লেমিনেটিং করার বিল নিচ্ছে 120 থেকে 150 টাকা। আবার এই গ্রুপের কিছু লোক অনেকের কাছ থেকে মোবাইল নিয়ে বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট করে দিচ্ছেন। এছাড়াও এই গ্রুপটি অসংখ্য মানুষের স্মার্ট কার্ডের ফটোকপি সংগ্রহ করে রেখে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কেউ কেউ ধারণা করছেন পরবর্তীতে এসব কার্ড এবং তাদের করে দেওয়া নগদ অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করার আশঙ্কা রয়েছে। অভিযোগে আরও বলা হয়, লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে পুরাতন এনআইডি কার্ড দেখিয়ে যে টোকেন সংগ্রহ করতে হয় সেই টোকেন সহজেই পেতে এই চক্রটি 50 টাকায় বিক্রি করছে। এসব অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন মধুপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জায়েদ হাসান জিমের নেতৃত্বে একদল ছাত্র সৈনিক। তারা এসে সকল অভিযোগ হাতে নাতে প্রমাণ পেয়ে মাঠ থেকে সকল দোকানপাট তুলে দেন। কিন্তু সঙ্গত কারণে এখনো চলছে এসব অপকর্ম। এলাকাবাসী এসব চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।